14ই রজব 536 সন হযরত খাজা গিয়াসউদ্দিন আল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দা উম্মুল ওয়ারা আল হাসানী রাদিয়াল্লাহু আনহার পবিত্র কোলে আগমন করেন সুলতানুল হিন্দ আতায় রসুল খাজা খাজাগান খাজা গরিব নওয়াজ সৈয়দ মাইনুদ্দিন হাসান চিস্তি সঞ্জরি আল আজমেরি আল হুসাইনি ওয়াল হাসানি রাদিয়াল্লাহু আনহু। পিতৃকুল দিক দিয়ে তিনি ছিলেন হুসাইনি এবং মাতৃকুল দিক দিয়ে তিনি ছিলেন হাসানি এবং গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ছিলেন তার মামা, অর্থাৎ গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানির চাচাতো বোনের ছেলে ছিল খাজা বাবা মঈনুদ্দিন হাসান সঞ্জরি আজমেরি। তো খাজা বাবা সর্বপ্রথম ইলম অর্জন করেন সামারকান্দ এলাকায় এবং বুখারা এলাকায়। সেখান থেকে তিনি সর্বপ্রথম কোরআনের ইলম অর্জন করেন, হাফেজ হন। তারপরে তিনি তাফসির ফিকাহ শাস্ত্রের উপরে জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে সামারকান্দ আর বুখারা ত্যাগ করে তিনি বাগদাদ অভিমুখে যাত্রা করেন। তখন বাগদাদ থেকে বের হয়ে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করার লক্ষ্যে সিরিয়ার দিকে যাত্রা করেন এবং রাস্তায় আহাদ মোহাম্মদ আল ওয়াহিদ নামক একজন কামেল ওয়ালির সাথে তার সাক্ষাৎ ঘটে। তখন হযরত ওয়াহিদ একটি গুহায় উপবিষ্ট ছিলেন। খাজা বাবা বলছেন যে আমি দেখলাম তিনি একটি গুহার মধ্যে উপবিষ্ট আছেন এবং তার দুই দিকে দুইটা বাঘ, হিংস্র বাঘ দাঁড়িয়ে আছে। তা আমি একবার তার সাক্ষাতে যাওয়ার মনস্থির করলাম যাওয়ার জন্য, কিন্তু বাঘ দুইটা দেখে আমি ভয় পাইলাম। আমি আবার পিছে যখন ফিরে আসতে গেলাম তখন হযরত ওয়াহিদ বললেন, মঈনুদ্দিন, তুমি তো কারো ক্ষতি করার জন্য আসো নাই। তুমি যদি কারো ক্ষতি না করো কেহ তোমার ক্ষতি করবে না। তুমি আসো, আমার পাশে এসে বসো। তখন হযরত ওয়াহিদের কথা অনুযায়ী খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জরি আজমেরি খাজা বাবা হযরত ওয়াহিদের কাছে গেলেন এবং হযরত ওয়াহিদ জিজ্ঞেস করলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? খাজা বাবা বললেন, হুজুর বাগদাদ হইতে। তখন তিনি বললেন, হে মঈনুদ্দিন, নিজেকে সৃষ্টির সেবায় নিয়োজিত রাখিও, যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত হইতে পারো। পরবর্তীতে খাজা সাহেবের সাথে তার আলাপ আলোচনা হইল এবং এরপরে তিনি ওই স্থান ত্যাগ করে বিদায় নিলেন। তো পরবর্তীতে এই ঘটনা আমরা সবাই জানি যে খাজা উসমান হারুনির সাথে তার সাক্ষাৎ হয়। উনি সহ খাজা উসমান হারুনি সহ খাজা বাবা হজের উদ্দেশ্যে যান, মসজিদে নববীতে যান। ওইখানে খাজা বাবাকে রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের সুলতানিয়ত আতা ফরমান, হিন্দুস্তানের ইসলামের দায়িত্ব দেন। খাজা বাবা হিন্দুস্তানের জমিনে আসেন এবং ইসলাম প্রচার করা শুরু করেন। এরকম প্রচলিত অধিকাংশ ঘটনাই আমরা জানি, কিন্তু একটি ঘটনা খুবই কম প্রচলিত বা অনেকেই জানি না। সেটি হলো খাজা বাবা যখন নতুন নতুন আজমিরের মধ্যে আসলেন এবং ইসলামের কাজ করা শুরু করলেন, প্রচার শুরু করলেন, তো তিনি প্রত্যেক দিন মাগরিব থেকে এশার ওয়াক্ত পর্যন্ত মজলিসের মধ্যে কেবল কান্না করতেন, কেবল ক্রন্দন করতেন। তো তৎকালীন সময়ে একটা হিন্দু ছেলে, আজমিরেই তার বাড়ি ছিল, সে খাজা বাবার কাছে এসে বলল, হে মুসলমানদের ফকির, আপনি প্রত্যেক দিন এই সন্ধ্যার সময় কেন কান্না করেন? শিক্ষিত লোক ছিল। তো ওই লোকের এই কথা শুনে খাজা বাবা বলল যে, তুমি কি জানতে চাও আমি প্রতিদিন কেন কান্না করি? ওই হিন্দু বলল যে, হ্যাঁ হুজুর, আমি জানতে চাই। বলে, ঠিক আছে, দুইটা শর্ত হচ্ছে, এক, মুসলমান হয়ে যাও, দুই, আমার মুরিদ হয়ে যাও। বলে, ঠিক আছে হুজুর, আমি রাজি আছি। তো তার আম্মার কাছে গিয়ে সে পারমিশন নিতে চাইল যে, মা, আমি একজন মুসলমান সেন্ট, এই মুসলিম সেন্ট
হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, তার সাথে আমি মোলাকাত করেছি এবং তিনি প্রত্যেকদিন মাগরিবের সময় কান্না করে। তো তার এই কান্নার রহস্য জানার জন্য আমি যখন তার কাছে আরজি পেশ করি, সে আমাকে মুসলমান হওয়ার কথা বলে। মা, আমি কি এখন মুসলমান হব কিনা? মা বলেন, দেখো বাবা, তুমি অনেক জিদ্দি, অনেক জেদি একটা ছেলে, তো তোমার যেটা ভালো লাগে বাবা তুমি সেটা করো, আমার কোনো আপত্তি নেই, যেহেতু তুমি আমাদের লালন পালন করছো। তো ওই ছেলে মুসলমান হয়ে গেল। 41 দিন পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি সানজে আজমেরি খেদমতে থেকে গেল। 41 দিন পরে 42তম দিনে খাজা বাবা ওই ছেলেটিকে বলল যে, যাও, তোমার জন্য 3 দিনের ছুটি, তুমি ঘরে যাবা, 3 দিন আমার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবা না। বলে, নো প্রবলেম, কোনো সমস্যাই না। তো ওই ছেলে খাজা বাবার দরবার থেকে বিদায় নিয়ে নিজের ঘরে সকালবেলায় আসলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ওই ছেলে এক লুকমা খাবারও খেতে পারল না। প্রথম দিন ছটফট করতে করতে সে অতিবাহিত করল। দ্বিতীয় দিন সে আর ধৈর্য ধরতে পারল না। সে নিজের মাকে বলল যে, মা, তুমি যদি আমাকে জিন্দা দেখতে চাও, আমার পীর খাজা বাবার দরবারে গিয়ে বলো যাতে আমাকে তিনি ডাক দিয়ে নেয়, তার বিচ্ছেদ আমার আর সহ্য হচ্ছে না। তো খাজা বাবার দরবারে ওই হিন্দু মহিলা গিয়ে বলল যে, এই মুসলমানদের ফকির, এই মুসলমানদের বাবা, আপনি আমার ছেলেকে কি করেছেন আমি তো জানি না, কিন্তু সে খেতে পারছে না, ঘুমাতে পারছে না, তার লাইফের রুলস পরিবর্তন হয়ে গিয়েছে, সে বিচ্ছেদের বেদনায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আই মুসলমানদের ফকির, মুসলমানদের বাবা, আপনি আমার ছেলেকে আপনার দরবারে ডেকে নিন। বলে, এখনো 2 দিন আছে, 2 দিন পরে। তো ওই মেয়ে, ওই মহিলা, ওই ছেলের মা ছেলের কাছে গেল যে, বাবা এখনো 2 দিন। বলে যে, মা, আমি মরে যাব, 2 দিন আমি বাঁচতে পারবো না, আমার মুর্শিদকে আমাকে ডেকে নিয়ে যেতে বলো। ঠিক আছে। মা আবার গেল যে, আই মুসলমানদের ফকির, মুসলমানদের বাবা, আমি মায়ের কসম লাগে আপনি তাকে ডেকে নেন, না হলে সে মরে যাবে। খাজা বাবা বুঝতে পারলো তার বেদনা। খাজা বাবা ছেলেটিকে ডেকে নিল যে, ঠিক আছে, নিয়ে আসো। ছেলেটি দৌড় দিয়ে খাজা বাবার কাছে আসলো। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজা বাবার দিকে তাকিয়ে 2 চোখের পানি ছেড়ে দিল। তো খাজা বাবা বলল যে, আরে তুই আমার সাথে 41 দিন থাইকা আমার বিচ্ছেদ তোর সহ্য হয় না, আর আমি আমার মুর্শিদের কত বছর খেদমত করেছি, আর সেই মুর্শিদ আজকে আমার 2 নজরের সামনে থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছে। তাহলে চিন্তা কর, সেই মুর্শিদ যার খেদমত আমি অনেক বছর করেছি, সেই মুর্শিদের বিচ্ছেদ কতটুকু, কত গহীন, কত গভীর। তখন খাজা বাবা তাকে জিজ্ঞেস করলো যে, তুই কি রাতে খাবার খাইতে পারছিলি? তখন ছেলে বলে, না হুজুর, পারি নাই। খাজা বাবা বলে, আমিও খাইতে পারিনি। আশেক মাসুকের প্রেমের এমনি নিশানা, তার মরণ বাচন সমান কথা, দিল দিওয়ানা। তো খাজা বাবা মুসলমান বানানোর পদ্ধতি ছিল এরকম। তিনি তলোয়ারের জোরে মুসলমান বানান নাই, তিনি হুমকি ধামকি দিয়ে মুসলমান বানান নাই, তিনি জোর জবরদস্তি করে মুসলমান বানান নাই, এবং তরিকাতের শিক্ষার দিক দিয়েও খাজা বাবা ছিলেন একজন নিরপেক্ষ লোক। তিনি নিজের সন্তান থাকার পরেও খাজা বাবা নিজের খেলাফত, নিজের ভেলায়েতের দায়িত্বভার অর্পণ করেন হযরত খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে। তো খাজা বাবা এমনই একজন ওয়ালি ছিলেন যে সম্রাট 5ম জর্জ তার মাজার জিয়ারত করার কালে বলেছিলেন যে, আমি হিন্দুস্তানে, ইন্ডিয়ার জমিনে এমন এক ব্যক্তিকে দেখেছি যিনি মাটির নিচে বসেন, মাটির উপরের মানুষদেরকে পরিচালনা করে। খাজা বাবা মাটির নিচে বসে মাটির উপরের মানুষদেরকে পরিচালনা করে। তো 6 রজব এই মহান ওয়ালি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং তাহার জানাজা পড়িয়েছেন তাহারি শাহজাদা খাজা ফখরুদ্দিন চিশতি। এখন এটির একটি ভেদ হলো, খাজা ফখরুদ্দিন চিশতি কিন্তু
খাজা মাইনুদ্দিন চিস্তির খলিফা হিসেবে তার জানাজা পড়ান নাই। খাজা ফখরুদ্দিন চিস্তি খাজা বাবার খলিফা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার চিস্তির খলিফা হিসেবে জানাজা পড়িয়েছিলেন। যেহেতু খাজা বাবার ওফাতের সময় খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে অবস্থান করছিলেন। তা আল্লাহ আমাদেরকে এই মহান ওয়ালির পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। তার ওরস শরীফের ফয়ুজাত কামনা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। হাত মুইন ইয়া মুইন।